তো বর্তমানে ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি একটি পেশা প্রবেশ বই, আর এটি কিন্তু চাকরি পরীক্ষার স্পেশাল একটি বই। তো এই বইটি কিন্তু প্রকাশিত হয় প্রতি মাসে মাসে। কর্মক্ষেত্র পত্রিকার থেকে কিন্তু এই বইটা মাসে মাসে প্রকাশিত হয়। তো আমরা আজকে এই পেশা প্রবেশ বই থেকে দেখব একটি প্র্যাকটিস সেট, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী রাজ্য পুলিশ পরীক্ষার জন্য। তো রাজ্য পুলিশ পরীক্ষা আপনারা জানেন খুব শীঘ্রই কিন্তু রাজ্য পুলিশ পরীক্ষাটি হবে। তো এই রাজ্য পুলিশ পরীক্ষার জন্য কিন্তু আমরা নিয়মিত বিভিন্ন রকম প্র্যাকটিস সেট আপনাদের সামনে তুলে ধরি। তো এবার এ মাসের পেশা প্রবেশ থেকে আমরা একটি প্র্যাকটিস সেট আপনাদের জন্য নিয়ে এসেছি। তো দেখুন, এই যে মে মাসের পেশা প্রবেশ আছে, এই পেশা প্রবেশ থেকে কিন্তু অনেক পরীক্ষার প্র্যাকটিস সেট এই পেশা প্রবেশে আসে। তার আগে আপনাদের দেখে দেবো এই পেশা প্রবেশ বইটি কোন মাসের পেশা প্রবেশ বই। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে, এখানে দেখুন লেখা আছে মে মাস। এই যে মে মাস 2024 লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বইতে এই মে মাসের পেশা প্রবেশ বইটিতে কী কী প্র্যাকটিস সেট আছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আছে, দেখুন রাজ্য পুলিশের 10,255 কনস্টেবলের প্র্যাকটিস সেট। তারপর আপনার আছে এখানে কলকাতা পুলিশের 3,734 পরীক্ষার 3,734 কনস্টেবলের পরীক্ষা সেট। তারপরে এখানে আছে দেখুন পিএসসির মাধ্যমে রাজ্যের সহস্রাধিক ক্লার্কের প্র্যাকটিস সেট। তারপর মিসলেনিয়াসের প্রিলির প্র্যাকটিস সেট। এছাড়াও কিন্তু আপনারা পাবেন এই বইতে যে প্র্যাকটিস সেটটা, সেটা হচ্ছে নার্সিং সার্টিফিকেট ও ডিপ্লোমা প্র্যাকটিস সেট। তো এই যেগুলো প্র্যাকটিস সেটগুলো আপনাদের দেখালাম, সব প্র্যাকটিস সেট কিন্তু আমরা পরপর ভিডিওতে দেখাবো। তো আজকে আমরা দেখব এই রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। চলুন সরাসরি চলে যাই। রাজ্য পুলিশের যে প্র্যাকটিস সেট পেশা প্রবেশ বইতে দেওয়া হয়েছে, সেই প্র্যাকটিস সেটটা আমরা সরাসরি চলে যাব। চলুন চলে যাই মূল প্র্যাকটিস সেটে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিন্তু 10টি ইংরেজি প্রশ্ন এবং 25টা অঙ্কের প্রশ্নের সমাধান। তো আমরা ইংরেজি প্রশ্ন এখানে এই প্র্যাকটিস সেটে দেখুন, এখানে পরিষ্কার প্রথমেই কিন্তু ইংরেজি প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি প্রশ্ন দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখন আমরা ইংরেজি প্রশ্নটা করব না, আমরা 25টা অঙ্ক করার পরে কিন্তু ইংরেজি প্রশ্নতে আসবো। চলুন সরাসরি অঙ্ক প্রশ্ন কী আছে দেখে নিই। 10টি ইংরেজি প্রশ্নের পরে কিন্তু অঙ্ক প্রশ্ন শুরু হবে। তো এখানে দেখুন অঙ্ক প্রশ্ন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন 11 দাগের থেকে। তো আমরা 11 দাগের অঙ্ক প্রশ্ন এখন সমাধান করব। তো আমরা আজকে 11 দাগের প্রথম অঙ্ক দেখব, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত কত। তো এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ হবে। তো দেখুন এই অনুপাতটা আপনি কীভাবে বার করবেন, এখানে কোনো সংখ্যা নেই, কীভাবে আপনি ক্যালকুলেশন করবেন, আপনার অন্য কোনো উপায় ধরার দরকার নেই। আপনি সরাসরি চলে যাবেন এই অপশানে গিয়ে আপনি অপশান টেস্ট করবেন, অঙ্ক হয়ে যাবে। তো এখানে দেখুন 2 আগে 4 পরে, অর্থাৎ বড় সংখ্যা আগে হতে হবে, ছোট সংখ্যা পরে হতে হবে। তো এখানে কিন্তু তাহলে এটা হবে না। আর এখানেও দেখুন 1:3, মানে ছোট সংখ্যা আগে বড় সংখ্যা পড়ে, তো এটাও কিন্তু হবে না। এই দুটোর মধ্যে একটা হবে। তো এটা যদি আমরা এখানে বলেছি দুটি সংখ্যার যোগফল, তো একটা সংখ্যা 4 ধরে একটা সংখ্যা 1 ধরি, তার 4 আর 1 5 হবে। আর 4-এর থেকে 1 বিয়োগ করলে 3 হবে, কারণ বলেছে তাদের বিয়োগফলের দ্বিগুণ হতে হবে। যোগফলটা বিয়োগফলের দ্বিগুণ হতে হবে। তো 3-এর বিয়োগফল হচ্ছে 3, যোগফল হচ্ছে 5। তো 3-এর ডবল 6 হয়, কিন্তু এখানে হচ্ছে 5, তা হবে না কিন্তু। তাহলে আমার বিদ্যাকটা হবে না। তাহলে আমি বলতে পারি ডিদ্দাকটা আমার সহজে উত্তর বেরিয়ে গেল। তো এখন ডিদ্দাকটা কীভাবে আমি প্রমাণ করবো যে এটা আমার ঠিক হয়েছে। তো দেখুন বলেছে দুটি সংখ্যার যোগফল, তো দুটি সংখ্যার যোগফল 3 আর 1 4। আর দুটি সংখ্যার বিয়োগফল, দেখুন 3-এর থেকে 1 বিয়োগ করুন, তাহলে বিয়োগফল হবে 2। এখন এখানে বলেছে দেখুন বিয়োগফলের দ্বিগুণ, তো এর দেখুন দুটি সংখ্যার বিয়োগ করেছে 2, যোগফল হয়েছে কি বিয়োগফলের দ্বিগুণ হচ্ছে কিনা, 4 হচ্ছে কিনা, 2-এর ডবল 4, তাই দ্বিগুণ হয়ে যাচ্ছে 4। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। ডিদ্দাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 12 দাগের এই প্রশ্ন। বলছি একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল এত হবে, সংখ্যাটি কত। তো দেখুন এরকম যখন অঙ্ক থাকবে তখন আপনাকে ভাবতে হবে যে এটা কিন্তু আমার বর্গমূলের কথা বলেছে। বর্গমূল অর্থাৎ বর্গমূলের সঙ্গে মানে বর্গমূল যেটা বেরোবে, দেখুন 16-র বর্গমূল 4 হয়, তাই 4-এর সঙ্গে 4 গুণ করলে কিন্তু 16 হয়। তাই কিন্তু এখানে বলেছে একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। দেখুন 4-এর সঙ্গে 4 গুণ করলে তাই কিন্তু 16 হয়। তো বিষয়টা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। অতএব এটা আপনার কী করতে হবে, এটা আপনার বর্গমূল করতে হবে। তো আপনি এটাকে কীভাবে বর্গমূল করবেন, তো এরও একটা সহজ নিয়ম আছে। তো সেটা বার করা, সেটা কিন্তু যখন আপনারা বর্গমূল কীভাবে শর্টকাট পদ্ধতিতে করবেন সেই ভিডিও দেখলে আপনি পাবেন, কিন্তু এখানে আমি ওই ফর্মুলাটা ইউজ করব না। আমি এখানে আপনাদের ভাগ পদ্ধতিতে বর্গমূলটা শিখিয়ে দেবো। তো কীভাবে আপনি ভাগ পদ্ধতিতে এর বর্গমূলটা করবেন। তো দেখুন এখানে আমরা কী পাবো, এখানে আমার আছে 17, তারপরে আছে 2, তারপর 2 5। তো আমরা কি করব, প্রথমে এইখানে একটা দাগ দেব, দাগ দেওয়ার পরে এই জোড়ের মাথায় দাগ দেবো। এইদিকে দেখুন এই ডান দিকে দুটো নিলাম, এই ডান দিকে দুটো নিলাম, এই ডান দিকে দুটো নিলাম। তো এই পাশে যে দুটো হলো, এই দুটোর মধ্যে প্রথমে আমরা ক্যালকুলেশন করব। বর্গমূলের নামতাটা পড়বেন 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, এইভাবে এই নামতাটা আপনি পড়বেন। তো এখানে আমরা 17-র বেশি যাব না, তাই সেই ক্ষেত্রে 4 4 16, তো এখানে 4 4 16 দেবো। আর একটা 4 কিন্তু চলে গেল, আর একটা 4 থাকবে না, এই 4 4 16 হলো, এই যে বসিয়ে দিলাম। এবার আপনার এই একটা বসিয়ে দিতে হবে।
দেওয়ার পরে আপনি কী করবেন, এই যে দুটো 2 আছে, এই দুটো 2 এর মধ্যে দাগ আছে, এই দুটো 2 আপনাকে নিয়ে আসতে হবে, এখানে বসাতে হবে। এবার 4-এর ডবল আপনাকে নিতে হবে 8। এবার আপনার কি করতে হবে, এবার আপনি এটাকে আপনি এখানে 1 দেবেন, এখানেও 1 দেবেন। এই যে 1 দিলেন, এই 81কে এই 1 দ্বারা গুণ করতে হবে, 81 1-কে 81। এবার এখানে 2 দিলে এখানেও 2 দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার 2 দিলে এইখানে 2 দিলে এখানে 2 দিতে হবে, এখানেও 2 দিতে হবে। সেই 2টা এই 82-র সাথে গুণ করতে হবে। গুণ করলে এই সংখ্যাটা বেশি হয়ে যাবে, তাই কিন্তু আমরা 81 নিলাম। 1 আর কত হলে আপনার 1 আর কত হলে 2, 1 হলে 2, 8 আর কত হলে 12, 4 হলে 12। হাতে 1 1 1 মিলিয়ে গেলে 0, এই ধারে 0 বসছে না। এবার আপনার এই 2 5টা নিয়ে নিতে হবে। তো 2 5টা আপনি নিলাম। এবার 41-এর ডবল এখানে দিতে হবে 82। এবার আপনার এখানে কি করতে হবে, এখানে আপনার 5 দিতে হবে, 5। তো এখানে 5 দিলে হয়ে যাবে 5 5 25, 5 5 25, 5 হাতে 2, 5 দিনে 10 আর 2 12, 2 হাতে 1, 5 8 40 আর 1 41। এখানেও 5 দিলেন, এখানেও 5 দিলেন। এই 5টাকে কিন্তু 825 দ্বারা গুণ করলেন। গুণ করলে এটা মিলে গেল। তো এখানে আপনার মিলে গেল। অতএব আপনার বর্গমূল হলো কত, এই সংখ্যার বর্গমূল হলো কিন্তু 415। তো এই 415 সংখ্যাটিকে 415 দ্বারা গুণ করলে আপনার গুণফল এটা হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 415। এখন বিষয়টা এতটা করতে হয় না। আপনার এই যে 41 যখন আসছে, তখন দেখুন আর 41 কোথাও নেই, তাই আপনি এটাকে উত্তর বলতেই পারেন। এর দাগটা হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 13 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত। এখানে কিন্তু বলেছে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তো 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যদি আপনি বার করতে চান, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত সেটা আপনাকে লিখতে হবে। তো চলুন আমরা আগে লিখে নিই, তারপরে যে দেখবো। তবে তার আগে এই জায়গাটায় যে অঙ্কটা করেছি, এই অঙ্কটা মুছে দেবো, কারণ এই জায়গাটা একটা জায়গা বার করবো। তো চলুন জায়গাটা বার করে নিই। তো দেখুন, জায়গা বার করার পরে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 5টা 9 লিখলাম। 2 3 4 5টা। এখন এইবার আমরা কি করব, এবার আমরা এটাকেও আবার বর্গমূল করব। এটা একটা এবার এই দেখুন জোর করে দাগ দিলাম। এবার একটা থাকছে, এই একটার সঙ্গে আমরা তাহলে কি করব, একটার মধ্যে আমরা ওই কোটার নামতাটা পড়বো। 3 3-কে 9 হয়ে যাবে। ব্যাস, এবার আপনার 99টা নামান। 99 নামানোর পরে 3-এর ডবল 6 হবে। এখানে 1 দিন, এখানেও 1 দিন। এই একটা 61-র সাথে গুণ করুন। 61 1-কে 61। এটা কিন্তু ভাগের দাগ। তো এখানে আমরা 61 থেকে 1 এবার বিয়োগ করব। এটা বিয়োগ করলে কত হবে, এটা যদি বিয়োগ করেন তাহলে হবে 1 আর কত হলে 9, 8 হলে 9, 6 আর হলে 9, 6 আর 3 হলে 9, 38। এবার আপনি এই 99টা পাতি দিন। পাতে দিলে আপনার এবারে 31-এর ডবল আপনি 62 করুন। এবার আপনি এখানে কি দিয়ে দেবেন, এখানে আপনি 6 দিয়ে দিন। এই 6টা এখানে বসিয়ে দিন। তো 6 6 36-এর 6, 6 6 36-এর 6 হাতে 3, 6 দিনও 12 আর 3 15-এর 5 হাতে 1, 6 6 36 আর 1-এর 37। তো 6 আর কত হলে 9, 3 হলে 9, 5 আর কত হলে 6 আর কত হলে 9, 3 হলে 9, 5 আর কত হলে 9, 4 হলে 9, 7 আর কত হলে 8, 1 হলে 8। তো এখান থেকে দেখুন বিয়োগ করলে থাকছে 143। এবার আপনি কিছু করবেন না, আপনি এই যে 9 9 9 9 9, 5টা 9 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেহেতু আপনি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে চাইছেন 5 অঙ্কের, তো এই 143টা এখান থেকে বিয়োগ করবেন, তাহলে কিন্তু আপনার অঙ্ক সহজ হয়ে যাবে। তো 3 আর কত হলে 9, 6 হলে 9, 4 আর কত হলে 9, 5 হলে 9, 1 আর কত হলে 9, 8 হলে 9, আর 9 করতে 9, 9 করতে 9। তো দেখুন এখানে হয়ে যাবে কিন্তু এই 99 856, অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে 99 856। কোনটি আছে, 99 856, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। ওই 99 856 হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সব এইভাবে নির্ণয় করতে হয়। মানে আগে বৃহত্তম সংখ্যাটা আপনাকে দেখতে হবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 5টা 9, তাকে কিন্তু আপনি ক্যালকুলেশন করে আপনার 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 14 দাগের এই প্রশ্নে। 14 দাগের যে প্রশ্নটা আছে, খুব সুন্দর একটি প্রশ্ন আছে। যদি ক্রয় মূল্যের উপর লাভ 10%, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। তো এই 10% লাভ, এই কথার অর্থ কি, আপনি 110 টাকায় বিক্রি করেছেন, কিনেছেন ক টাকায়, 100 টাকায়। এটা কিন্তু এই কথাটার মানে এই 10% লাভ মানে 110 টাকায় বিক্রি আর 100 টাকায় কিন্তু কেনা, তাহলে লাভ হচ্ছে কত, 10 টাকা। যেহেতু এখানে বলেছে বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত, তো বিক্রয় মূল্যের উপরে আপনার লাভের হার বার করতে হবে, অর্থাৎ শতকরা হার বার করতে হবে। তাই আপনি এবারে কী করবেন, এই যে 10 টাকা আপনার লাভ হলো, এই 10 টাকা এখানে দেবেন, আর এই যে 110 টাকা বিক্রয় মূল্যের উপর লাভ বলেছে, তাই 110 টাকাটা নিচে দেবেন, ইন্টু যেহেতু লাভের হার চেয়েছে তাই আপনি এখানে 100 গুণ করে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এটাকে ক্যালকুলেশন করবো, এই শূন্য আর এই শূন্য কাটবো। তো এখানে হয়ে যায় 100/11, 100/11 সমান 9 পূর্ণ 1/11। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর দাগ হবে সঠিক উত্তর। তো 15 দাগে অঙ্কটি দেখবো, তবে তার আগে প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে পেশা প্রবেশ মে 2024 সালের মে মাসের পেশা প্রবেশ বই। এই বইটিতে আপনি অনেকটা প্র্যাকটিস সেট পাবেন। তো আমি এগুলো নিজের থেকেই কিন্তু কালেক্ট করি শুধুমাত্র আপনাদের জন্য।
তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে এক লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের অনেক কথা ছিল যেগুলো আমার সঙ্গে বলার ছিল, আপনারা অনেকবার বলেছেন যে আপনি আপনার ফোন নম্বরটা দিন। তো আমি আপনাদের জন্য সেই ব্যবস্থাই করেছি। রাত 10টা থেকে প্রতিদিন রাত 10টা থেকে 11টা পর্যন্ত আপনি সেই নাম্বারে ফোন করলে আপনি অবশ্যই আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। ভিডিও দেখতে দেখতে ভিডিও স্ক্রিনের উপরে একটা নাম্বার ভেসে উঠবে, সেই নাম্বারে আপনি রাত দিন হোয়াটসঅ্যাপ করতে পারবেন, কিন্তু শুধুমাত্র আমার সঙ্গে কথা বলতে গেলে রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি কথা বলবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওর মাঝখানেই কিন্তু স্ক্রিনের উপরে উঠবে, আপনি সেই নাম্বারে ফোন করবেন রাত 10টা থেকে 11টা। তো আপনাদের যাবতীয় প্রশ্নের সমাধান আমি করে দেবো। তো চলুন চলে যাই 15 দাগের এই প্রশ্ন দেখি কী আছে। তো 15 দাগের প্রশ্ন আছে, দেখুন এখানে আছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 9:10, লাভের হার কত? খুব সুন্দর একটি প্রশ্ন। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বলেছে 9:10, তা লাভের হার কত? আগের অঙ্কটা যেভাবে করলাম এবারও সেইভাবে করবো, কারণ এখানে ক্রয় মূল্য 9 টাকা, বিক্রয় করেছে কত টাকা? 10 টাকা। তো 10 টাকা বিয়োগ 9 টাকা, তাহলে লাভ হচ্ছে কত? 1 টাকা। তো এই একটা আমরা উপরে দেবো। আর এই যে এখানে বলেছে লাভের হার কত, এখানে বলেছে লাভের হার কত। আগেরবার ছিল বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, এবার কিন্তু ক্রয় মূল্যের উপর লাভের হার চেয়েছে। তাই আপনাকে কি করতে হবে? আগেরবার বিক্রয় মূল্যের উপর লাভের হার চেয়েছিল, তাই আমরা কিন্তু এই 110টা নিচে দিয়েছিলাম, এখানে 10টা উপরে দিয়েছিলাম আর 110টা নিচে দিয়েছিলাম। আর এবার কিন্তু বলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত, তো আমরা লাভটা বার করেছি 1 টাকা, এবার ক্রয় মূল্য কত টাকা কিনেছিলাম? 9 টাকা। তো এই 9টা নিচে দেবো, আর লাভের হার চেয়েছে অর্থাৎ শতকরা হার বার করতে বলেছে, তাই আমি 100টা উপরে দিয়ে দেবো, গুণ করবো। তো 100 উপরে গুণ করবো। তো এখানে দেখুন, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হয়ে যাবে 100/9, এরও সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 11/1/9। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 11/1/9% সঠিক উত্তর, তো সিদ্ধাভাবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 16 দাগের এই প্রশ্ন আছে 12% হার সুদে কত বছরে কোনো টাকা আসলের দ্বিগুণ? এবার ওপাশে যাব, এখানে আপনি মনে রাখবেন 12% হারে সুদে কত বছরে কোনো টাকা আসলের দ্বিগুণ হবে। ওই সাইডে মনে হচ্ছে হবে লেখা আছে। তো এখানে সুদের হারটা আপনি দেখছেন 12%, আর কত বছরে উত্তর চেয়েছে, সময় উত্তর চেয়েছে কোনো টাকার আসলে দ্বিগুণ হবে, ওই পাশে মনে হচ্ছে হবে লেখা আছে। তো আমরা এটা মনে রাখবো 12% হারে সুদে কত বছর, সময়টা উত্তর চেয়েছে। তো আমরা ওপাশে চলে যাব। এখানে তাই চেয়েছে যে হয় চেয়েছে দ্বিগুণ হয়। তো এখানে আপনি এই প্রশ্নটা কীভাবে আপনি সহজে সমাধান করবেন, তো আমরা আবার আরেকটু নিচে নামাবো। তো আপনি এখানে দেখুন, এখানে পরিষ্কার, তো এখানে কিন্তু আছে হয় মানে দ্বিগুণ হয় এরকম। তো উত্তর চেয়েছে কি সময়। তো আর ওদিকে আছে 12% হারে সুদ। তো এটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন? এবারে দেখুন, এখানে আপনার মুখে মুখে এই অঙ্কগুলো হয়ে যায়। তো আমি আজকে এই অঙ্কটা মুখে মুখে করব, কোনো ক্যালকুলেশনের মাধ্যমে করব না। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে, আমরা ওদিকে পেয়েছি 12% হারে সুদ, যদি আসল আপনি মনে করুন আসল 100 টাকা, এবার বলেছে না আসল 100 টাকা মনে করুন, এবার ওদিকে বলেছে না যে কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে কি, সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, তার মানে এতে আর 100 টাকা দিলে কিন্তু হবে মোট 200 টাকা। এই 100 টাকা আসল আর 100 টাকা সুদ হবে, তাই কিন্তু 200 টাকা হবে। দ্বিগুণ হবে, 100 দ্বিগুণ মানে 200 টাকা হবে। তার মানে কি, আপনার কিন্তু সুদটা আপনার 100 টাকা হতে হবে। কত বছরে হবে সেইটা। এবার 12% হারে সুদ, তাহলে 12% হারে যদি সুদ হয়, তাহলে এক বছরে হচ্ছে কত টাকা? 1 বছরে হচ্ছে কিন্তু আপনার 1 বছরে হচ্ছে 12 টাকা। এ মুখে মুখে হয়ে যায়। তাহলে 8 বছরে হচ্ছে কত? 8 বছরে হচ্ছে 8×12 96 টাকা। তাহলে 8×12 96 টাকা হচ্ছে 100 টাকাতেই কিন্তু 96 টাকা হয়ে গেছে 8 বছরে। তাহলে আর বাকি থাকছে ক টাকা? 4 টাকা। তাহলে আপনার 12 টাকা কিন্তু বছরের সুদ। তো 12 টাকা যদি বছরের সুদ হয়, তাহলে 1 মাসের সুদ কত? 1 মাসের সুদ কিন্তু 1 টাকা। তাহলে এখানে 100 থেকে 96 বাদ দেন, 4 টাকা থাকছে। সে 4 টাকা সুদ হয় ক মাসের? 4 মাসের। তো এখানে আপনি দিয়ে দিলেন 4/12। তার মানে হয়ে যাবে কি 8 পূর্ণ 4/12। সেই ক্ষেত্রে এটা আপনি কাটবেন, 1/3 হয়ে যাবে। তাই এটা হয়ে যাবে উত্তর 8 পূর্ণ 1/3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু এর সঠিক উত্তর বার করা যায়, খুব সহজে মানে মুখে মুখে বার করা যায়। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা চলে যাবো 17 দাগের এই প্রশ্নে। কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়। কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, সুদের হার কত? তো এই অঙ্কটাও কিন্তু আপনার এরা মুখে মুখে হয়ে যায়, কিন্তু একটু আপনার বুঝতে হবে। এখানে দেখুন বলছে 20 বছরে সুদে আসলে 3 গুণ হচ্ছে। তো 100 টাকা যদি আপনার আসল হয়,
3 গুণ মানে আপনার 300 টাকা হবে। 300 টাকার থেকে কিন্তু আপনার আসল থাকবে কিন্তু 100 টাকা। তো আপনি 100টা বিয়োগ করবেন, করলে আপনার 200 টাকা কিন্তু সুদ। এই সুদটা আপনার কিন্তু বাড়াচ্ছে, সুদ সমান সমান 200 টাকা। এবার এই 200 টাকাটা আপনার মানে সুদ হয়েছে 20 বছরে, 20 বছরে 200 টাকাটা সুদ হয়েছে, সুদের হারটা আপনার বার করতে হবে। তো 20 বছরে যদি আপনার 200 টাকা সুদ হয়, 20-র সঙ্গে আপনি 10 গুণ করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে 200। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই বিদ্যাক, অর্থাৎ 10% হারে সুদ। 10% হারে সুদ হলে কিন্তু এই কোনো টাকা 20 বছরে 3 গুণ হয়। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো খুব সহজে এসব অঙ্ক সমাধান করা যায়। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। 18 দাগের একটি প্রশ্ন আছে, দেখুন। A:B সমান সমান 3:4, B:C সমান সমান 6:5, A:C সমান সমান কত? তো দেখুন, এই অঙ্কটা আপনার খুব সহজে সমাধান করে দিচ্ছি। এইরকম প্রসেস কেউ বলবে না। এরকম অঙ্ক থাকলে আপনি বাংলায় যদি আপনি দ লিখতে পারেন, বাংলায় লিখবেন দ। এই যে দ, এটাকে কিন্তু আমরা দ বলি। এই দাগটা না, এই যে এটাকে আমরা কিন্তু দ বলি। বাংলা ভাষায় এটা দ বলি। তো আপনি ওই দটাই লিখবেন, এখানে এরকমভাবে দটাই লিখবেন। ঠিক আছে? তো আমরা দটা লিখব, কী করে লিখব দেখুন। এইখানে আমি A:B লিখছি, সমান সমান 3:4 লিখছি। এবারে এখানে লিখছি B:C সমান সমান কী লিখব, 6:5। এইবারে আপনি এই দটা লিখবেন, এই দটা লিখবেন, ব্যাস। এবার আপনার এইখানে হয়ে গেল কি, A:B:C এটা সমান সমান 3×6 18, এর সঙ্গে এটা গুণ 4×6 24, 4×5 20। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে যেহেতু বলেছে A:C সমান কত, তাহলে আমি এখানে বলতে পারি 9 দিনও 18 আর 10 দিনও 20, অর্থাৎ A:C সমান সমান 9:10। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো A:C সমান সমান 9:10। তো দেখুন, এখানে বিদ্যাগ হবে এর সঠিক উত্তর, 9:10। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। তো চলুন চলে যাবো এবার আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তবে আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে, প্রশ্নটা আবার একটু ওপরের দিকে তুলব এবং আরেকটু এদিকে সরিয়ে নিয়ে আসবো। তো ওপরের দিকে তোলার পরে আমরা এদিকে একটু সরিয়ে নিয়ে আসি, তাহলে এদিকে একটা জায়গা পাচ্ছি, এই জায়গায় কিন্তু আমরা অঙ্ক করতে সুবিধা পাবো। তো এবার আমরা দেখব এই 20 তো এবার আমরা দেখব 19 দাগের এই প্রশ্নটি। প্রশ্ন আছে এই যে, এই অঙ্কটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং কলকাতা পুলিশ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। তো চলুন এই অঙ্কটা কীভাবে আপনি নিমেষে সহজে সমাধান করবেন, তো তার জন্য আমরা এই জায়গাটা একটু পরিষ্কার করে ক্লিয়ার করে নিই। 19 দাগের এই অঙ্কটা করব। 19 দাগের অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য, এছাড়াও কলকাতা পুলিশ পরীক্ষার জন্য, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা আপনার ক্যালকুলেশন করতে হবে। তো আপনি এটা কিভাবে ক্যালকুলেশন করবেন, খুব সহজভাবে এগুলো সমাধান করা যায়, সেটা আপনাদের দেখাবো কিভাবে আপনি এগুলো সহজভাবে ক্যালকুলেশন করা যাবে। তাহলে তার আগে আপনি একটা জিনিস বুঝবেন। আপনি মনে করবেন এটা যদি আমার এরকম থাকে, 2×1=3, তো এইরকম যদি থাকে, তাহলে আপনি এটাকে 3×6 7/3 করতে পারেন। এবার আপনার এটা হয় কিভাবে, ধরুন এই 2×1=3, এটাকে যদি আমি ঘুরি এরকমভাবে লিখি 2+1=3, তো ক্যালকুলেশন করলেও আপনার আসবে 7/3। এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলেও আপনার 7/3 আসবে। এই জিনিসটা আপনি মনে রাখবেন, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি। এখন আমরা অঙ্কে ফিরে যাব। তো অঙ্কটা দেখব কিভাবে আপনি সহজে সমাধান করতে পারবেন এই অঙ্কটা। তো আপনি এইখানে কি করবেন, এখানে আছে 999, এটাকে আপনি যোগ চিহ্ন দিয়ে 88/99 করেন, আর ইন্টু 99 তো থাকছে, এইটাকে কিন্তু ফুল এই ইন্টু 99। এবার আপনি এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাকে আপনি এরকম করেন, 1000 থেকে বিয়োগ করেন 1, তারপর আপনি এই যোগ চিহ্নটা দিন, দেওয়ার পরে আপনার এই 88/99 দিন। এবার এটাকে আপনি এই 99 দিয়ে গুণ করুন। এখন এই 99 দিয়ে যখন গুণ করবেন, তখন আপনি কি পাবেন, আপনি এখান থেকে আপনি 99-এর পিছনে 3টি শূন্য পাবেন, আর -99 99 পাবেন, যোগ এখানে আপনি কত পাবেন, এখানে আপনি পাবেন এই 99, মানে এখানে যখন 99 দিয়ে গুণ করবেন, 88/99কে যদি 99 দিয়ে গুণ করেন, তখন 99টা কেটে যাবে, থাকবে কত, 88।
আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবার আমরা এখান থেকে খুব সহজে এটার সমাধান করব। কিভাবে আপনি সমাধান করবেন? তো এই 99 আর এই 88 আপনি বিয়োগ করতে পারেন, বা এটার থেকে আপনি বিয়োগ করে তারপরে আপনি এটা যোগ করতে পারেন, যে কোনো একটা করতে পারেন। তো আমরা আগে এটাকে ক্যালকুলেশন করে নিই। তো এখানে থাকবে কত? 11, -11 থাকবে। তো এখানে 99-এর পিছনে 3টি শূন্য থাকলো, বিয়োগ 11 থাকলো। এবার আপনি ক্যালকুলেশন করুন। 1 আর কত হলে 10? 9 হলে 10 হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 10? 8 হলে 10 হাতে 1, 1 আর কত হলে 10? 9 হলে 10 হাতে 1, 1 আর কত হলে 9? 8 হলে 9, আর 9 করতে 9, 98989। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখুন 9898989, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো সমাধান করা যায় ঠিক এইভাবে। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে কি দেখবো, তবে 20 দাগের এই প্রশ্নটা দেখবো কি আছে। তো এখানে আছে দেখুন 1 + 2 + 3, তারপর ডট ডট দিয়ে 25 + 25 সংখ্যাক্রমের যোগফল কত? তো এইগুলোর যোগফল আপনি কীভাবে নির্ণয় করবেন দেখুন। তবে তার আগে এই জায়গাটায় আমি একটু মুছে দেবো এটা। তো এটা আপনি খুব সহজে এইভাবে সমাধান করবেন। এটা হচ্ছে n × n + 1/2। n এর মান হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ এই 25 এখানে সবচেয়ে শেষ সংখ্যা, তাই সর্বোচ্চ নাম্বার অর্থাৎ n সব শেষের সংখ্যা, সর্বশেষ সংখ্যাটা n। তো এখানে n = 25, তাহলে আমরা এখান থেকে খুব সহজে পাই 25 × 25 + 1 26/2। এবার এটাকে 13 দিয়ে কাটবো। তো এখানে হয়ে যাবে 5 × 3 = 65, 5 হাতে 6, 13 × 26, 26 আর 6 হয়ে যাবে কিন্তু 32, অর্থাৎ 325 এর সঠিক উত্তর। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 21 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দুটি সংখ্যার গড় 9 এবং অপর তিনটি সংখ্যা 4 হলে 5টি সংখ্যার গড় কত? তো এখানে বলছে দেখুন দুটি সংখ্যার গড় 9, তা দুটি সংখ্যার গড় 9 হলে 9 × 2। এর বলছে অপর তিনটি সংখ্যার গড় হচ্ছে 4, তাহলে এখানে যোগ 3 × 4। তাহলে কটা সংখ্যা হলো? এই তিনটি সংখ্যার এই দুটো সংখ্যা, 5টা সংখ্যা। তা 5টা সংখ্যার গড় কত সেটা আপনার বার করতে হবে বাই 5। তো 9 × 18 আর 3 × 4 12, তাহলে হয়ে যাচ্ছে কত? 12 আর 18 30। এখন 30কে যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 6। তাহলে এখানে বলছে কি 5টি সংখ্যার গড় কত? তো 5টি সংখ্যার গড় হচ্ছে 6, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 22 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 ও 7। যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত? খুব সুন্দর অঙ্ক, আর এইরকম অঙ্ক কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কটা করার জন্য আপনাদেরকে আমি একটা সূত্র মনে রাখতে বলবো, সেটা হচ্ছে আপনি সবসময় এটা মনে রাখবেন যে আপনি সবসময় এই সূত্রটা মনে রাখবেন, এই লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। এই কথাটা আপনারা সবসময় মনে রাখবেন, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। এখন যেহেতু বলেছে দুটি সংখ্যার গুণফল এখানে দেয়নি, লসাগু আর গসাগুটা দিয়েছে। তো এখানে আপনার লসাগু কত বলেছে? লসাগু বলেছে কিন্তু 315। তো আপনি এখানে 315 দিলেন, লসাগুর নিচে লসাগু দিলেন, সমান সমান দুটি সংখ্যার গুণফল বাই গসাগু। তো গসাগু কত বলেছে? গসাগু আছে 7, 7টা আপনি বসিয়ে দিলেন। দুটি সংখ্যার গুণফলের মধ্যে একটা সংখ্যা আপনার বলেছে কত? 35, আপনি এখানে দিয়ে দিলেন 35, আরেকটা সংখ্যা x ধরুন। তো এখানে তাহলে কিভাবে আপনি সমাধান করবেন? তো আপনি এই 35কে 315 কাটেন, তাহলে আপনার এখানে 9 দিন। তো 5 × 45, 5 হাতে 4, 3 × 7, 7 × 4 31, অর্থাৎ 35 আর 315 কাটলে 9 হয়। তো এই x সমান হয়ে যাবে কত? 7 × 63। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্ক একদম খুব সহজেই সমাধান করা যায়। তো আপনি এটা লসাগু গুণ গসাগু বাই অপর একটি সংখ্যা বসিয়ে দিলে কিন্তু আপনার সরাসরি এই দুটো গুণ দেবেন বাই 35 দেবেন, ব্যাস আপনার অঙ্ক ক্যালকুলেশন করলে সমাধান হয়ে যাবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 63, অর্থাৎ সিদ্ধাগ হবে 63, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। 63 হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 23 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। ওয়াই এর বর্তমান বয়স কত? তো এক্স ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত বলেছে কিন্তু 3:4, অর্থাৎ এক্স বড় ওয়াই ছোট। আর 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কিন্তু 5:7। ওয়াই এর বর্তমান বয়স কত? ওয়াই এর বর্তমান বয়স যদি আমরা বার করতে চাই তাহলে এই অপশান থেকে এটার সঠিক উত্তর পেয়ে যাব। যেহেতু ওয়াই এর বর্তমান বয়স কত বলেছে, তা ওয়াই এর অনুপাত দেওয়া আছে কিন্তু শেষে 4,
তাহলে এই 4টা দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা এর মধ্যে খুঁজতে হবে। তো দেখুন এই 4টা কিন্তু 40 4 দিয়ে ভাগ করা যায়, 30কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় না, তাই কিন্তু আমরা বির অপশানটা নেব না। 60কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, তাই সির অপশানটাও নেব। 50কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় না, তাই ডির অপশানও নেব না। তাহলে সি আর এর মধ্যে কিন্তু একটা সঠিক উত্তর হবে। সেই ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে? দুটো তো আর হতে পারে না, তাই একটা আপনাদের সঠিক বাছতে হবে। কীভাবে বাছবেন? যেহেতু ওয়াইয়ের বর্তমান বয়স আপনি পাচ্ছেন 40, তাই 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 10। সেই ক্ষেত্রে আপনি মনে করুন ওয়াইয়ের বয়স 40, ওয়াইয়ের বয়স 40 আর এক্সের বয়স আপনি মনে করুন 40কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, তো 10কে 3 দিয়ে গুণ করুন 30। তাহলে এক্সের বয়স হচ্ছে 30, ওয়াইয়ের বয়স হচ্ছে 40। তাই কিন্তু আপনার এটাকে যদি ক্যালকুলেশন করেন তাহলে এদের বর্তমান বয়স অনুপাত 3:4 হয়ে যাবে। এখন এখানে বলেছে 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল 5:7। দেখে দিন 5 বছর আগে তাদের বয়স অনুপাত 3:7, 5 বছর আগে তাদের বয়স অনুপাত 5:7 হয় কিনা দেখব। তো 30 থেকে আপনি 5 বাদ দিন, তো এক্স আর ওয়াই, তো 30 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে 25 ওয়াইয়ের হচ্ছে 40 আছে, তো 40 থেকে 5 বিয়োগ করুন, তাহলে হয়ে যাচ্ছে 35। তো এটাকে আপনি কাটাকুটি করলে কত পাবেন? 5 5 25 আর 35টাকে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 7। 5:7 হচ্ছে কিনা আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে এর দাগ। এগুলো কিন্তু কোনো এক্স ওয়াই জেড কোনো কিছু ধরা লাগে না, বা এগুলো কিন্তু অন্যরকম ক্যালকুলেশনও লাগে না, শুধুমাত্র অপশন টেস্ট করলেই অঙ্কের সমাধান হয়ে যায়। তো 23 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 40 বছর, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 24 দাগের প্রশ্ন দেখুন, এখানে আছে যদি এই দেখুন রুটুর মাথায় 2n আছে, এখানে 64 আছে, তবে এনের মান কত? এই যে এনের মানটা কত আপনার বার করতে হবে। তো এনের মান এখান থেকে বার করা খুবই সহজ। আপনি এখানে এরকম দেবেন, এই 2n আছে এই রুট ওভার, আর এটা সমান সমান 64 আছে। তো আপনি একটা কাজ করবেন, এটার মাথায় হোল স্কোয়ার দেবেন আর এটার মাথায় হোল স্কোয়ার দেবেন। দেওয়ার পরে তাহলে এই রুটের জন্য হোল স্কোয়ার উঠে গেল, তাহলে এখানে আপনার থাকলো 2n, আর এখানে আপনার কি হলো? 64 গুণ 64 হলো। 64টাকেও আপনার 2 এর ফিগার করতে হবে। তো 64 মানে 2 এর মাথায় 6 দিন গুণ 2 এর মাথায় 6 দিন। 2 যদি 6 বার গুণ করেন তাহলে হয় 64। দেখুন 2 দিনও 4, এই এরকমভাবে গুণ করুন, আপনি 6টা 2 গুণ করুন। 2 দিনও 4, 4 দিনও 8, 8 দিনে 16, 16 দিনে 32, 32 দিনে 64। দেখুন আসছে। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই 2 থাকলো, আর এই 6 আর 6 যোগ করলে হয়ে যায় 12। এটা সূচকের অঙ্কের গুণের বেলায় পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে 2 এর মাথায় 12 হলে এখানে 2n, এখানে 2 12, তাহলে n সমান সমান কত হলো? n সমান সমান 12। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। দিকদাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 25 দাগের এই প্রশ্ন আছে, একটি সংখ্যার সঙ্গে তার 1/4 অংশ যোগ করলে 30 হয়, সংখ্যাটি কত? এখানে বলছে একটি সংখ্যার সঙ্গে তার 1/4 অংশ যোগ করতে হবে। তো 12 তো আপনি এটাকে এরকম করুন, 12 যোগ 12 গুণ 1/4, তাহলে এটা কত হচ্ছে? 3 4 12। তাহলে এখানে 12 আর এই 3 1 3, মানে এখানে হয়ে যায় 15, 30 হচ্ছে না। তাহলে এর দাগটা আমি নেব না, এই 16টা দেখব। তো 16 যোগ 16 গুণ 1/4, তাহলে এখানে 4 4 16, তো 16 আর 4, এই 4 1 4, তা 16 আর 4 গুণ যোগ করলে হয়ে যায় 20, তাহলে এখানে 30 হচ্ছে না। এবার 16-র পরে আমরা নেব 24, বিদ্যাকটাও হবে না, 24টা দেখব। তো 24 যোগ 24 গুণ 1/4, তো 4 6 24, তো এই 6 1 6 আর 24 30। তো আশা করি বুঝতে পারছেন, এখানে এই 30-এর সঙ্গে এই 30টা কিন্তু হয়ে গেল, এই 30 হয়ে গেল। এখানেও কিন্তু চেয়েছে যে কোন সংখ্যার সঙ্গে তার 1/4 অংশ যোগ করলে 30 হয়। তো দেখুন 24 সংখ্যার সঙ্গে সংখ্যাটির 1/4 অংশ সমান 6 1 6, 24-এর 1/4 অংশ সমান 6, তা 24 আর 6 যোগ করলে কিন্তু 30 হচ্ছে, অর্থাৎ সংখ্যাটি কিন্তু হয়ে যাবে 24। সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 26 দাগের এই অঙ্কে, একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মান কত? সুন্দর সুন্দর অঙ্ক এই প্র্যাকটিস সেটে দিয়েছে, আর এরকম অঙ্কই কিন্তু আপনাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষা এবং কলকাতা পুলিশ পরীক্ষা কিন্তু এরকম অঙ্কই পড়ে। তো একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মান কত? তো এখান থেকে আপনি কীভাবে সহজে সমাধান করবেন? অন্তঃকোণের মান কত বার করতে বলে, ষড়ভুজের অন্তঃকোণের মান কত? যেহেতু এটা ষড়ভুজ, তাহলে বহিকোণ আগে বার করব। বহিকোণ কত? 360 ডিগ্রি। বহিকোণের সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা। বাহুর সংখ্যা কত? ষড়ভুজ মানে 6, তো এর হয়ে যাবে, বহিকোণ হয়ে যাবে কিন্তু 60 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ হবে কত? তো 180 থেকে আপনি 180 ডিগ্রি থেকে আপনি 60 ডিগ্রিটা বিয়োগ করুন, তাহলে হয়ে যাবে কিন্তু 120 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ হবে 120 ডিগ্রি। দিকদাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 27 দাগের এই অঙ্ক আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির গসাগু 4, সংখ্যা দুটির লসাগু কত? সুন্দর একটি অঙ্ক। এখানে বলেছে লসাগু কত, এবার বলে দুটি সংখ্যার অনুপাত বলেছে কত? 3:4। আবার বলেছে এদের গসাগু বলেছে কিন্তু 4, গসাগু 4 হলে লসাগু কত?
তো আপনি এই দুটো সংখ্যা যদি আপনি একটা মনে করেন 3x আর একটা মনে করেন 4x, তাহলে কিন্তু এদের গসাগু কত হয়? এদের গসাগু হয় কিন্তু দুটো সংখ্যার মধ্যে যেটা কমন হয় সেটাই হচ্ছে গসাগু। এরও এক্স আছে, এরও এক্স আছে, এর আর কিছু নেই, তাহলে এটা এক্স হচ্ছে গসাগু। তো এক্স সমান সমান যদি গসাগু হয়, এখানে গসাগু বলেছে 4, তা আমরা এখানে এক্স ধরে করছি, তাই কিন্তু গসাগু পাচ্ছি এক্স, তাহলে এক্স সমান সমান 4 লিখতে পারি। তাহলে একটা সংখ্যা কত? একটা সংখ্যা এই 3x ধরেছিলাম, তো এক্সের মান 4 বেরিয়েছে, তাই একটা সংখ্যা 12, আর একটা সংখ্যা কত? 4 4 16, একটা সংখ্যা 12, একটা সংখ্যা 16, তাহলে এদের লসাগু কত হবে? তো আপনি এখানে 12 আর 16 লসাগু করুন, তাহলে হয়ে যাচ্ছে কত? 4 দিয়ে যদি আমরা করি, তাহলে 3 4 12 আর 4 4 16, তো 3 4 12, 4 12 48, লসাগু হয়ে যাচ্ছে কিন্তু 48। সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো 28 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ কত? অঙ্কটা কিন্তু খুবই সহজ। এই অঙ্কটা সূত্রের সাহায্যে নিমেষে সমাধান করা যায়। এইসব অঙ্ক আপনার এমন প্র্যাকটিস করতে করতে এই অঙ্কগুলো এমন হয়ে যাবে যে আপনি সূত্রের সাহায্যে সেটা মনে রাখতে পারবেন। তো 20% বৃদ্ধি পেয়েছে মানে কি? 20 ছিল, 20 যোগ 20, এর সূত্র হচ্ছে 20 যোগ 20 যোগ 20 ইন্টু 20 বাই 100। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে 5 20 সহ হয়ে যায়, আর 5 আর এই 20 কাটলে হয়ে যায় 4, তো 20 আর 20 40, 40 আর 4 44। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 44% বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাবে। তো ডি দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এইভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হয়, খুব নিমেষে এই অঙ্ক সূত্রের সাথে সমাধান করতে হয়। এরকম 20% বৃদ্ধি পাওয়া বা কোনো কিছু 20% বৃদ্ধি পাওয়া, এরকম পজিশন যদি থাকে, তাহলে আপনি এগুলো এইভাবে সমাধান করবেন। এই অঙ্কগুলো আপনি এইভাবেই সমাধান করবেন। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 29 দাগের এই প্রশ্ন 29 দাগের প্রশ্ন দেখবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। দেখবো আমরা 29 দাগের এই প্রশ্নটি। প্রশ্ন আছে, কোনো ক্রেতা, এখানে প্রশ্ন আছে, কোনো ক্রেতা ক্রমিক 10% এবং 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড় পেলেন? 10% এবং 20% ছাড় পেয়েছে, মোটের উপর কত ছাড় পেলেন? তো এই অঙ্ক আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। এরকম অঙ্কই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা করার আগে, এই অঙ্কটা খুব সহজে আপনি সমাধান করবেন, কীভাবে সমাধান করবেন বলবো, তবে তার আগে একটা কথা আপনাদের বলে রাখি। এই ভিডিওটি দেখার মধ্যে একটি ফোন নাম্বার চলে আসবে স্ক্রিনের উপরে, সেই নাম্বারে আপনি যদি ফোন করেন, রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। এছাড়াও সারাদিন রাত হোয়াটসঅ্যাপও করতে পারেন। যখন আমার সময় হবে হোয়াটসঅ্যাপের উত্তরটা আপনাকে দিয়ে দেবো। তো আমরা এখন করব এই প্রশ্নের সহজে সমাধান। তো দেখুন, এখানে বলছে প্রথমে 10% ছাড় দিয়েছে, পরে 20% ছাড় দিয়েছে। তো এখানে আমরা প্রথমে 10 দিলাম ছাড় মাইনাস, তারপর দিলাম 20 ছাড় মাইনাস, যোগ। এবার আপনি কি করবেন? এবার আপনি এই 10 গুণ 20 বাই 100 করবেন। ব্যাস, এবার আপনি এটা ক্যালকুলেশন করুন। তো এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় 5 20 100, অর্থাৎ এখানে হয়ে যায় 5, আর এই 5 আর এই 10 কাটুন 2 হয়ে যাবে। তাহলে ছাড় হচ্ছে কত? 20 আর 10 30, তো মাইনাস 30, আর এই যোগ 2, তো যোগ 2 সমান সমান কত হচ্ছে? মাইনাস 28। তো এই 28% ছাড় হচ্ছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 28, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এই অঙ্ক সহজে সমাধান করা যায়। এবার আমরা চলে যাবো 30 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 12টা বাজতে কত সময় লাগবে? তো দেখুন, এখানে আছে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 12টা বাজতে কত সময় লাগে? তো 10টা বাজতে গেলে আপনার অন্তর হতে হবে কত? 10টা বাজতে গেলে আপনার অন্তর দেবে 10 বিয়োগ 1 সমান সমান 9। 10টা বাজতে অন্তর দেবে কিন্তু 9 বার অন্তর দেবে। এবারে আপনাকে বলেছে 12টা বাজতে কত সময় লাগবে, তো 12টা বাজতে অন্তর দিতে হবে কত? তাহলে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে 11 বার। তাহলে আপনাকে এখান থেকে খুব সহজে আপনি কিভাবে সমাধান করতে পারবেন যে 9 বার বিরতিতে আপনার সময় লাগছে কত? 10 সেকেন্ড। একবার বিরতিতে আপনার সময় লাগছে 10/9 সেকেন্ড। আর এই যে 11 বার, এই 11 বার বিরতিতে আপনার সময় লাগছে কত? 10 ওপরে 11 ওপরে গুণ আর নিচে 9। তো এখানে আপনার ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 11 10কে 110/9 সমান সমান এখানে কত হচ্ছে? 9 12 108, 12 পূর্ণ 2/9, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। 30 দাগের সঠিক উত্তর হচ্ছে বিদ্যাগ। চলে যাবো আমরা 31 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত? দুটি সংখ্যার অনুপাত বলেছে কিন্তু 5:8, তাদের অন্তর বলেছে 69, তাহলে বড় সংখ্যাটি কত? তো বড় সংখ্যাটি অবশ্যই এর মধ্যে আছে বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যা যদি এর মধ্যে থাকে, তো দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:8, এর মধ্যে বড় কোনটি?
এর মধ্যে বড় নিশ্চিত 8, তা 8কে ভাগ করা যায় এরকম এর সংখ্যা আপনি খুঁজুন। এই সংখ্যার মধ্যে 8 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা খুঁজুন। এই অঙ্কটা আমরা অপশান থেকে সমাধান করব। তো 8 একে 8 আর 4 12, 6 8 48, অর্থাৎ এর দাগটা কিন্তু 8 দিয়ে ভাগ করা যায়। এটা কি 8 দিয়ে ভাগ করা যায়? 8 দিনে 16 আর 2 18, 3 8 24, এটাও কিন্তু 8 দ্বারা ভাগ করা যায়। 115টাকে 8 দ্বারা ভাগ করা যায় না, 112টাকে 8 দিয়ে ভাগ করা যায়, 8কে 8 আর 3 11, 4 32 14, অর্থাৎ এর মধ্যে সিদ্ধ একটা হবে না। এই দুটোর মধ্যে একটা সঠিক উত্তর হবে। এখন বলেছে 128 যদি বড় সংখ্যা হয় তাহলে ছোট সংখ্যা কত হবে? যেহেতু এদের অন্তর বলেছে 69, তাহলে 128 থেকে আপনি 69 বিয়োগ করুন। তাহলে 128 বিয়োগ 69, তো বিয়োগ করলে কত হবে? 9 আর কত হলে 18, 9 আর 9 হলে 18, হাতে 1 4 7, 7 আর কত হলে 12, 5 হলে 12। তো একটা হবে 59:128, অর্থাৎ বড়টা 128 আর ছোটটা 59। তো এটাকে এখানে কিন্তু 5, এখানে বলে 5:8, দুটি সংখ্যার অনুপাত 5:8। তো দেখুন 59 আর 128, এই 59 আর 128 সেটা কিন্তু অনুপাতে বার করতে পারছি না, কারণ এখানে প্রথমে 5 হচ্ছে না, তাহলে আমার এর দাগটা হবে না। এখন এই বির দাগটা দেখব। তো 184 বিয়োগ 69, তো এখানে 9 আর কত হলে 14, 9 আর 5 হলে 14, হাতে 1, 6 একে 7, 7 আর কত হলে 8, 1 হলে 8, আর 1 করতে 1 বসে গেল। তো এখানে হচ্ছে 115, ছোট সংখ্যা 115 আর বড় সংখ্যাটা হচ্ছে 184, 184। এখন এটাকে অনুপাত বার করবো, 5:8 হয় কিনা দেখবো। 5 দিয়ে কাটলে কত হয়? 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দিনও 10 আর 1 দাও 11, 3 5 23। তো এই 23টাকে আপনি 8 দ্বারা গুণ করুন, তাহলে কত হচ্ছে? 3 8 24, 4 হাতে 2, 8 দিনে 16 2 18, দেখুন 184 হচ্ছে, সেটা কিন্তু 184। এই যে, তাহলে 23 দ্বারা যদি ক্যালকুলেশন করেন তাহলে 5:8 হচ্ছে। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। 184 এর সঠিক উত্তর হবে। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। চলে যাবো আমরা 32 দাগের এই প্রশ্ন আছে দুটি সংখ্যার সমষ্টি 13, আবার বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো দুটি সংখ্যার সমষ্টি 13 বলেছে, বিয়োগফল 3, বৃহত্তম সংখ্যাটি কত? তো আমরা চলে যাবো ওই পেজে যেয়ে দেখবো কি আছে অপশান। বৃহত্তম সংখ্যা আপনার উত্তর চেয়েছে, বৃহত্তম সংখ্যা কত? তো আমরা ওই সাইড থেকে অপশানগুলো দেখব। দুটি সংখ্যার সমষ্টি কিন্তু বলেছে 13 আর বিয়োগফল বলেছে 3, মনে রাখবেন এটা। তো দুটি সংখ্যার সমষ্টি বলেছে কিন্তু 13, সমষ্টি 13, তো সমষ্টি আছে 13 আর বিয়োগফল বলেছে 3, বিয়োগফল 3। এবারে বৃহত্তম সংখ্যাটি কত আপনার নির্ণয় করতে বলেছে, বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা অবশ্যই এর মধ্যে আছে বৃহত্তম সংখ্যা। তো আমি মনে করছি বৃহত্তম সংখ্যা 6। তো দুটি সংখ্যার সমষ্টি যদি 13 হয়, তাহলে বৃহত্তম সংখ্যা যদি ছোট 6 হয়, তাহলে 6 কত হলে 13, 7 হলে 13, তাহলে ছোট সংখ্যা 7 হবে না, কারণ বড় সংখ্যাটা তো উত্তর চেয়েছে, তাই এর দাগটা কিন্তু হবে না। বৃদ্ধ দাগটা দেখবো হয় কিনা। বলেছে বৃহত্তম সংখ্যাটি কত নির্ণয় করতে বলেছে, বৃহত্তম সংখ্যাটি 8 মনে করুন। তাহলে দুটি সংখ্যার যোগফল যেহেতু বলেছে 13, 13 থেকে 8 বাদ দিলে থাকে 5, তাহলে বৃহত্তম কত হচ্ছে? বৃহত্তম হচ্ছে কিন্তু বৃহত্তম আমি ধরছি এই 8, আর ক্ষুদ্রতম কত? ক্ষুদ্রতম কিন্তু তাহলে হয়ে যাবে, ক্ষুদ্রতমটা হবে কিন্তু 5, কারণ দুটি সংখ্যার সমষ্টি 13 বলেছে, একটা বড়টা 8 হলে, বৃহত্তমটা 8 হলে ছোটটা হবে 5। তাহলে এবার বলেছে দুটোর বিয়োগফল 3, তো এই দেখুন 8 থেকে 5 বিয়োগ করুন, বিয়োগ করলে কিন্তু আপনার 3 হয়ে যায়। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই বিদ্যাকটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 7 দ্বারাও হবে না, কারণ ছোট সংখ্যা বড় সংখ্যা যদি 7 হয়, ছোট সংখ্যা হবে 6, তাহলে 6 আর 7 যদি বিয়োগ করেন তাহলে হবে 1, 3 হবে না কিন্তু। তারপরে 11 যদি হয়, তাহলে বৃহত্তম সংখ্যা হবে 11, ক্ষুদ্রতম সংখ্যা হবে 2, সেক্ষেত্রে 2 থেকে 11 বাদ দিলে হয় 9, 3 হয় না কিন্তু। অর্থাৎ বিদ্যাকটা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনি এই অঙ্কটা অন্যভাবে সমাধান করতে পারেন, সেটা হচ্ছে এই দুটোর যোগফল, অর্থাৎ সমষ্টি বলেছে 13, এই 13 আর তার সঙ্গে বিয়োগফল বলেছে 3, এই দুটো আপনি যোগ করে পরিষ্কার 2 দিয়ে ভাগ করলে আপনার উত্তর 8 এসে যাবে। এটাও কিন্তু আপনি বৃহত্তম সংখ্যার সূত্র পাবেন। বৃহত্তম সংখ্যার সূত্র এরকমভাবেও নির্ণয় করা যায়। বৃহত্তম সংখ্যার সূত্র সেক্ষেত্রে হবে দুটি সংখ্যার সমষ্টি এবং তাদের বিয়োগফলের, দুটো সংখ্যার সমষ্টি যোগ তাদের বিয়োগফল বাই 2। দুটি সংখ্যার সমষ্টি, দুটি সংখ্যার যে যোগফল দেওয়া থাকবে তার সঙ্গে যোগ করতে হবে বিয়োগফলটা বাই 2। তো তাহলে আপনার এভাবেতেও আপনি ক্যালকুলেশন করতে পারবেন। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। অর্থাৎ হচ্ছে যোগফল যোগ বিয়োগফল বাই 2। তো যোগফল 13 আছে, সমষ্টি 13 আছে, আর এই যোগ বিয়োগফল 3 আছে, তো এই 3 দিয়েছি বাই 2। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন, এভাবে আপনি সমাধান করতে পারবেন। এবার আমরা দেখব 33 দাগের এই প্রশ্নটি। বলছে 6টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 3 6 9 12 15 এবং 18 সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিট সময়ে ঘন্টাগুলি কতবার বাজবে?
তো এর সঠিক উত্তর আপনি কীভাবে বার করবেন? দেখুন 6টি ঘন্টা একত্রে বাজার পর এরকম বলেছে। তো আপনি এটাকে এরকমভাবে সমাধান করবেন। এখানে আছে মিনিট আর এখানে আছে সেকেন্ড। তো 1 মিনিট সমান 60 সেকেন্ড, 30 মিনিট সমান কত? তো 30 গুণ 60। 1 মিনিট সমান 60 সেকেন্ড, 30 মিনিট সমান 30 গুণ 60 সেকেন্ড। এটাকে আপনি এই 3, 6, 9, 12, 15, 18 লসাগু করবেন, করলে লসাগু হয়ে যাবে 180। তো 180 দ্বারা আপনি ভাগ করবেন, তাহলে কি হবে? এই শূন্য হবে, আর এই 3, 6, 18 আর 3, 10, 30। অর্থাৎ এখানে উত্তর হবে কিন্তু 30 মিনিটের সময় ঘন্টাগুলি কতবার বাজবে? তো 10 বার বাজবে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা চৌতি দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত? নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হয়েছে। 5 বছরে 3 গুণ মানে আপনি 100 টাকা আপনার আসল থাকলে আপনার সেটা 5 বছর হয়েছে কত? 300 টাকা। তাহলে এখানে সুদ হচ্ছে কত? সুদ সমান 300 বিয়োগ 100 সমান আপনার 200 টাকা। এই 200 টাকা কিন্তু সুদ। এখন এটা হচ্ছে 5 বছরে 200 টাকা সুদ হয়েছে। এখন এখানে দেখুন সুদের হারটা তাহলে আপনার কত দাঁড়াবে? সুদের হারটা এখানে আপনার আছে 50%, এখানে আছে 40%, এখানে আছে 30%, এখানে আছে 20%। তো এখানে এই 200কে কত দিয়ে ভাগ করলে আপনি এই 5 বছরটা পাবেন? কিংবা এই বছরের সুদের হার যদি 50% হয়, বছরে যদি সুদের হার 50% হয়, তাহলে 5 বছরে আপনি সুদ পাবেন কিন্তু 250 টাকা, 200 টাকা পাবেন না। বছরে যদি সুদের হার যদি 40% হয়, তাহলে 5 বছরে আপনি সুদ পাবেন কত? 4, 50, 200, অর্থাৎ 200 টাকা হবে। তখন সুদের হার হবে কিন্তু 40%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 200কে এই 5 দিয়ে আপনি যদি ভাগ করেন, তাহলে সুদের হার বেরিয়ে যাবে 40%। আবার যদি মনে করেন 200কে যদি 40 দিয়ে ভাগ করেন, তাহলে 5 আসবে, অর্থাৎ 5 বছর আপনার সুদ বেরিয়ে যাবে এখান থেকে। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 35 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, মান নির্ণয় করুন। এখানে কিউ রুট দি পাওয়ার 216 এরকম আছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 6। 35 দাগের সঠিক উত্তর হবে 6। অর্থাৎ 216কে আপনি 6 গুণ 6 গুণ 6 করবেন, তাহলে 216 হয়ে যাবে। অথবা আপনি 216কে যদি আপনি লসাগু করেন, 2 দিয়ে দিলে এখানে হয়ে যাবে 10 দিনও 20, 8 দিনও 16, 108। আর এখানে 2 দিয়ে দিলে হয়ে যাবে আপনার 54, আর এখানে 2 দিয়ে দিলে হয়ে যাবে আপনার 27। এই 27কে আবার যদি আপনি 3 দিয়ে দিন, তাহলে 3 নং 27, আবার এই 3 দিয়ে দিলে হচ্ছে 3 3 9। দেখুন এখানে 3টে 3 মিলিয়ে একটা 3, এটা 3টে 2 মিলিয়ে একটা 2। তো এবার আপনি কি করবেন? তো এবার আপনি এরকম করবেন, এখানে এরকম দেবেন, এর রুট কিউ। এবার আপনি এই যে 3টে 2 আছে, আপনি গুণ করে দিন। 3টে 2 গুণ 3টে 3। তো এই রুট কিউবতে বার করতে গেলে এই 3টে 2 মিলে একটা 2 লিখতে হয়, তারপরে এই 3টে 3তে একটা 3 লিখতে হয়, তাহলে 3 দিনও 6। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 6, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল 35টা প্রশ্ন আজকের এই পুলিশ প্র্যাকটিস সেটে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্র্যাকটিস সেটে আমরা আজকে এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করলাম। আজকে অঙ্ক প্রশ্নের সমাধান করলাম, ইংরেজি প্রশ্নের সমাধানও করব। তবে ইংরেজি প্রশ্নের সমাধান এই ভিডিওই করব না, আগামী কোনো ভিডিও কিন্তু এই প্রশ্নের ইংরেজি সমাধানও করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। রাজ্য পুলিশ কনস্টেবল 10,255 ভ্যাকান্সি পূরণের জন্য যে আবেদন আপনারা করেছেন, তার পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে। এবার মনে রাখবেন, রাজ্য পুলিশে কিন্তু একটি মাত্র পরীক্ষা, আর এই একটা পরীক্ষায় আপনার একটাই পাস করতে হবে। যদি আপনি পাস করেন, তাহলেই কিন্তু আপনার পিছনের দিকে আর তাকাতে হবে না। তারপর আপনার শারীরিক সক্ষমতার পরীক্ষা দেবেন, ইন্টারভিউ দেবেন, ব্যাস আপনার চাকরি হয়ে যাবে। তো এই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে নজর রাখুন এবং এইভাবে অঙ্ক প্র্যাকটিস করতে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। তো দেখা হয় পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।